হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগ আর মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়েছিলাম, তার সাথে একটু আপনাদেরকেও শেয়ার করে দিচ্ছি। ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে আমার বেশ ভালো লাগে, তাই আমার হাতে ফোনটা দেখছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে কত সুন্দর বাতাস বইছিল, চারিদিকে ঝলমলে রোদ উঠেছে। আমার তো গ্রাম্য পরিবেশ দেখতে অনেক বেশি ভালো লাগে। যাদের কাছে গ্রাম্য পরিবেশ ভালো লাগে, আশা করছি তাদের কাছে ভিডিওটা খুব সুন্দর লাগবে। আজকের ভিডিওটা আমার খুবই ছোট মিনি ব্লগ হয়ে গেছে, আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে সকালবেলা অনেক কাজকর্ম সেরে একেবারে চলে এসেছি রান্না করতে দুপুরবেলা। যেহেতু রমজান মাস, আমার মেয়ে তো আর রোজা থাকে না, সেই জন্য দুপুরবেলা রান্না করব। ভাবলাম তাহলে মেয়ের জন্য আর একা করে কী হবে, একবারে দুপুরে সন্ধ্যা আমাদের সহ করে নিচ্ছিলাম, যেন ইফতারির পরে আমাকে আর রান্না করতে না আসা লাগে। এখানে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম, মাছ ভুনা আর মুরগির মাংস ভুনা করব। সেজন্য মাছটা আমি খুব কড়া করে ভেজে নিচ্ছি, লাল করে সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি মাছ আর মুরগিটা রান্না করে আজকে, তারপরে ডালও রান্না করেছিলাম। আপনাদের সাথে ডাল রান্নাটা আজ আর শেয়ার করতে পারিনি। তো মাছটাই তো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা ছোট লাইক দিবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে আরও অনেক বেশি মোটিভেট করে। আর মাংসটা ওইদিকে আমার মা এসেছিল, মাই রান্না করছিল। মাংসটা যখন কষাচ্ছিল তখন আমার ভিডিও করতে মনে ছিল না, এত সুন্দর কালার হয়েছিল। তারপরে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, তরকারি কালার দুটা কি দারুণ এসেছে। তরকারির রং দেখে মনে হচ্ছে যে অনেক স্বাদ হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ছোট হয়ে গেছে আপনাদের কাছে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।